আমাদের আব্বা আল্লাহ যেন এই বিচার পর্বটা শুরু করেন, এই সুপারিশটা করেন। আব্বা আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি। ও আমার সন্তানেরা, আমি তোমাদের পিতা আদম, আমি আমার নিজের চিন্তায় আর চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। কেন চিন্তিত, কি জন্য? অত দূর আমি যাব না। আব্বা আদম আলাইহিস সালাম ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে যেতে পারবেন না, সাহস পাবেন না, পাঠিয়ে দেবেন নবী নূহ আলাইহিস সালামের কাছে। এই মানুষগুলো হাসরের ময়দানে আবার নবী নূহ আলাইহিস সালামকে খুঁজবেন, খুঁজে খুঁজে পেয়ে যাবেন। ওগো আল্লাহর নবী নূহ, আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আল্লাহর কাছে আপনার সম্মান অনেক বেশি। ওগো নবী নূহ, আপনি একটু আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন, আমার আল্লাহ পাক যেন বিচারটা আরম্ভ করে দেন। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি। ও আল্লাহর বান্দারা, এই হাসরের ময়দানে আজকের দিনে আমি নবী নূহ, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত। আল্লাহর কাছে গিয়ে আমি দাঁড়াবো এই সাহস আমার নেই, পারলে অন্য কোথাও চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা নবী নূহ আলাইহিস সালাম থেকে ফেরত আসবেন, এবার চলে যাবেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওগো জাতির পিতা, ও নবী ইব্রাহিম, ওগো আল্লাহর খলিল, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন। মাতার অতি সন্নিকটে 12টা সূর্যের এই তাপ আর সইতে পারি না, আর সহ্য হয় না। ওগো আমাদের জাতির পিতা, ওগো আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ইব্রাহিম নবী নিজেই বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি। আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। কিছুটা আন্দাজ করা যাচ্ছে দিনটা কতটা ভয়াবহ? একটু কথা বলেন বাবু। ইব্রাহিম নবী একই কথা বলবেন, মুসা নবী একই কথা বলবেন, ঈসা নবীর কাছে গেলে একই কথা বলবেন। কেবলমাত্র আমাদের নবী ব্যতিক্রম কথা বলবেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন নাকি? একটু মোহব্বত করে বলেন। আমাদের নবীর কাছে গেলে আর ফেরত দেবেন না। আমাদের নবীর কাছে গেলে নবী বিচার শুরু করতে হবে আল্লাহ, এই দাবি নিয়ে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ জিবরাইলকে বলবেন, আমার নবীকে মাথা তুলতে বলো, আমার নবীর সুপারিশে আমি বিচার শুরু করে দিচ্ছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা কঠিন পরিস্থিতিটা, কতটা কঠিন। কেন মাথায় দিলাম, কেন এই চিত্রটা কিছুটা হলেও আগে তুলে ধরলাম, তার কারণ হলো এটাই, প্রিয় নবী সুসংবাদ দিয়েছেন ওই কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ 7 গুণের, 7টা গুণের বা 7টা শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু মোহব্বত করে বলেন। দিনটার ভয়াবহতা আগে কেন বলেছি? সুসংবাদ প্রাপ্ত কারা, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণটা একটু মজবুত করে করার জন্য। ওই কঠিন পরিস্থিতি, ওই কঠিন পরিস্থিতি যেদিন তৈরি হবে, নবী বললেন ওই দিনে আল্লাহ 7টা শ্রেণীর, 7টা গুণের, 7টা বৈশিষ্ট্যের মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। সূর্যের তাপ ওদের মাথায় লাগবে না। একটু মোহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কি উচিত নয় কোনো না কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে যাওয়া? একটু কথা বলেন বাবা। কোনো না কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে যাওয়া, তাহলে কি হবে?
আল্লাহর নবীর সুসংবাদ অনুযায়ী আরশের ছায়ায় জায়গা পাওয়া মানে যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন আশা করা যায় তারা নাজাত পাওয়ারও হকদার হবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিন্না ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক ওই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেবেন। তার ভিতরে আল্লাহ নবী 1 নম্বরে বললেন, প্রথম নম্বরে যে মানুষটা আরশের ছায়ায় জায়গা পাবে ওই ব্যক্তিটার পরিচয় হলো ইমামুন আদিলুন, যিনি হবেন ন্যায়পরায়ণ ইমাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি আরশের ছায়ায় 1 নম্বরে জায়গা পাবেন ওই মানুষটার পরিচয় হলো যিনি হবেন ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম মানে শুধু মসজিদের ইমাম না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এখানে ইমাম, ইমাম মানে মসজিদে নামাজ পড়ানোর ইমাম না। এখানে ইমাম মানে জনপ্রতিনিধি, একজন নেতা, একজন লিডার, একজন অভিভাবক, একজন জনপ্রতিনিধি। আল্লাহ নবী বললেন যে ইমাম, যে প্রতিনিধি, যে নেতা তার অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার করবেন। আমার আল্লাহ এই ন্যায় বিচার করা, এই ন্যায় পরায়ণ বিচারক হওয়া লোকটাকে ওই মুসিবতের দিনে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলেন না, খুশি হয়ে বলেন না বাবা। এখানে আমরা যারা রয়েছি আমরা কিন্তু সবাই ইমাম। আপনি বলবেন তো কই, আমি তো নামাজ পড়াই না। কেউ বলবেন কই, আমি তো কোনোদিন মসজিদের সামনে ইমামের জায়গায় দাঁড়াই না। তো আমরা সবাই ইমাম। ন্যায় পরায়ণ যিনি, যার দ্বারা তার অধীনস্থ কেউ অবিচার বা যার দ্বারা তার অধীনের কেউ অধিকার থেকে বঞ্চিত হবেন না। যে ইমামের দ্বারা, যে লিডারের দ্বারা তার অধীনের কেউ অন্যায় ভাবে ফাঁসবেন না, অন্যায় ভাবে শাস্তি পাবেন না, অন্যায় ভাবে কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না। যার দ্বারা হক নষ্টের সম্মুখীন হতে হবে না। এক কথায় যে মানুষটা তার অধীনে থাকা সবার প্রতি ন্যায় বিচার করেন, এই ন্যায় বিচার করা লোকটাকে আল্লাহ তার প্রতি খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে গেলেন, যিনি গার্জিয়ান তিনি হলেন তার পরিবারের ইমাম। কথা ঠিক না ভুল? যিনি মেম্বার তিনি হলেন তার বুথের মানুষদের ইমাম। যিনি প্রধান তিনি অঞ্চলের মানুষদের ইমাম। যিনি একজন এমএলএ তিনি তার বিধানসভার মানুষদের ইমাম, অর্থাৎ নেতা, প্রতিনিধি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, যে মানুষটা শিক্ষক তিনি ছাত্র ছাত্রীদের ইমাম। ভুল বলছি নাকি? জিরো থেকে শুরু করি। আমি পরিবারের গার্জিয়ান, আমি বাপ। আমার ডিউটি হলো, আমার দায়িত্ব হলো আমার ছেলে, আমার মেয়ে কি আমার স্ত্রী, আমার পরিবারে যারা আছে তাদের প্রতি আমার ন্যায় বিচার করা। ন্যায় বিচার করা মানে এই না ওদের সবার 5 বিঘে করে জমি লিখে দেওয়া, না থাকলেও চুরি করে হলো দিতে হবে, নিয়মটাই না, ব্যাখ্যাটা এই না বাবা। আমি বাপ সন্তান সন্ততি বা কারোর প্রতি যেন অবিচার না করি। আমার 1 বিঘা জমি আছে, আমার 2টো ছেলে মেয়ে আছে, যার যেটা পাওনা তার যেন সেটা দেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু সারা শব্দ না দিলে না সন্দেহ হয়।
কি আমার উপরে কোনো পুরনো রাগ টাগ আছে কি, তা কি জানি, রাগের আগে কিছু বলছে না, তুমি নামও তারপর ব্যবস্থা করবে নি, ভয় লাগবে তো। কত বাপ এইরকম রয়েছেন, কত বাপ এখনো এহ জগতে আছেন, পর জগতে যাননি। জমি জায়গা যা ছিল সব ছেলেদের নামে লিখে দিয়েছেন, মেয়েগুলোকে বঞ্চিত করেছেন। হ্যাঁ, কিংবা পাওনা ছিল মেয়ের যতটা, ওই নামে মাত্র কিছু দিয়েছেন, 16 আনা তার ভাগের ভাগ বুঝে দেননি। এমন কত বাপ আছেন না নেই? বাপ ভরসা করে বড় ছেলেটার ঘাড়ে দায়িত্ব দিয়েছেন, খোকা তুই একটু লেখাপড়া জানিস, তোর আর ভাই বোনেরা তো অত জানে না বোঝে না, আমি তোর উপর দায়িত্ব দিচ্ছি খোকা, তুই সবার ঠিকঠাক করে দিস। কবে আমার লিখতে যেতে হবে রেজিস্ট্রি অফিসে, আমার বলবি, কাগজপত্র তুই ঠিক করে রাখবি, আমি যাব, সই করব, চলে আসবো। রাস্তার ধারে 10 কাঠা জমি ছিল, অন্তত কম হলেও তার 50 লাখ টাকা দাম। বড় খোকা ওটা নিজের নামে করে নিয়ে কাগজপত্র রেডি, শুধু সইটা করলি হবে। আর বাদ বাকি যা খানা গর্ত ওই বিলির মাঠের দিকে কিংবা মেঘ ডাকলে বুড়িয়ে যায়, এইসব জমিগুলো সব ঠিকঠাক করে ভাগবো, ওতে ও ভাগেও বলো বড় ছেলে 1 ভাগ পাবে, আব্বা সই করো। দেখা গেল সে বাপের 1.5 বিঘা জমি, আর মনে করেন বোন নেই, 3 ভাই, বড় ভারো 10 কাঠা সম্পূর্ণ ব্যক্তিগত, বাকি 1.5 বিঘার থেকে আবার বাকি 1 বিঘা যেটা ছিল ওর থেকে আবার 3 ভাগের 1 ভাগ বড় ছেলে লিখে নিয়েছে। হয় না, হয় না? আচ্ছা এই সর্বনাশ করে যদি প্রত্যেক বছর একবার করে হজ করতে যায়, হ্যাঁ কথা বলেন না, এই সর্বনাশ করে যদি বাপ জেনেও এই সর্বনাশ করে যদি প্রতি বছর একবার করে ওমরা করতে যান, এই ছেলেটা যদি তাহাজ্জুদের নামাজ পড়া ছেলে হন, হয়তোবা জামার কলার ধরে ছোট ভাইরা কি বোনেরা কি বোনাইরা আদায় করে নেবেন না বড় ভাই বা বড় শালা বাবুর কাছ থেকে, হয়তোবা জামাই বা মেয়েরা বাপ বা শ্বশুরের জামার কলার ধরে ভাগের ভাগ আদায় করবেন না, তবে ওটা বলো দেনা থাকলো, কি ভুল বলছি নাকি, ওটা বলো দেনা থাকলো। যদি কোনো বাপের দ্বারা সন্তানের অধিকার নষ্ট হয়, নামাজ 10 মিনিট পরে পড়বেন, ওটা আল্লাহ যদি মিস হয়ে যায়, যদি 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 নামাজটা পড়া না হয়, আল্লাহ চাইলে মাফ করে দেবেন, কিন্তু কারোর 10 টাকা যদি ফাঁকি দিয়ে রাখি আর ওই পরিশোধ না করার আগেই যদি মরে যায়, হয়তো 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু ওই 10 টাকা বুঝে দেয়নি, কিয়ামতের দিন যদি ধরেন পাওনাদার, কপালে বলো দুঃখের কুল কিনারা থাকবে না। কথা বলেন না বাবা, কত বাপ রয়েছেন, কত ভাই রয়েছেন, তারা কঠিন ভাবে আসামি, ভাই বোনের হক নষ্ট করেছেন, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করেছেন, বাপ ছেলের প্রতি একরকম বিচার, মেয়ের প্রতি আর এক রকম বিচার করেছেন, ছোট ছেলের প্রতি একরকম বিচার, বড় ছেলের প্রতি আর এক রকম বিচার করেছেন। প্রত্যেকটা গ্রাম যদি সার্ভে করা হয়, এরকম আসামি 2-10টা পাওয়া যাবে। যাবে না, যাবে না? চলেন, আমি গ্রামের প্রতিনিধি, যে পার্টির পক্ষ থেকে আমি নির্বাচিত হই, আমি যখন নির্বাচিত হয়েছি, মেম্বার হয়েছি, এই গ্রামের, এই পাড়ার, এই মহল্লার, এই বুথের আমি সবার ইমাম, আমি সবার অভিভাবক, আমি সবার রাখাল। হতেই পারে লোকটা বিরোধী দলের, তাই বলে তার পাওনাটা হিংসা করে চক্রান্ত করে তার পাওনাটা যে কোনো ভাবে লাইন ঘুরিয়ে ফিরিয়ে তাকে বঞ্চিত করলাম, লোকটা হয়তো আমি শাসক দলে আর সে হেরে থাকা দলে হওয়ার কারণে আমার কাছ থেকে হয়তো জামার কলার ধরে ওটা আদায় করবেন না, তবে ওটা বলো দেনা থাকলো। কথা বলে ওটা বলো দেনা থাকলো, সময়কালে ও দেনা বলো শোধ করতে হবে। বর্তমান কালের পরিবারের গার্জিয়ান থেকে শুরু করে আর একেবারে
যদি পার্লামেন্ট পর্যন্ত দেখা হয়, যিনি যে স্তরের প্রতিনিধি, খোঁজ নিলে পাওয়া যাবে তার অধীনে থাকা বহু মানুষের হক নষ্টের সঙ্গে জড়িয়ে এই প্রতিনিধির সংখ্যা বলো বেশি, হোক মেম্বার আর হোক প্রধানমন্ত্রী। ভুল বলছি নাকি? অমুসলিমদের ব্যাপারে আমার কোনো এই ব্যাপারে ভাবানোর প্রয়োজনও নেই, আর তারা আমার টার্গেটের বাইরে। ওই মেম্বার যদি মুসলমান হন, ওই প্রধান যদি মুসলমান হন, ওই এমপি এমএলএ যদি মুসলমান হন, ওই আধিকারিক যদি মুসলমান হন, আমি বলবো এক, আপনার জায়গায় থেকে ন্যায় বিচার করুন, আরো সে ছায়ার জায়গা পাবেন। আর যদি অন্যায় বিচার করেন, যাদের হক নষ্ট করলেন তাদের কাছে কিন্তু ঋণী থাকলেন। কথা বলেন ঠিক না ভুল? যোগ্য ছেলে যোগ্য মেয়েগুলো চাকরি পেল না, পায় না, পেল না, পায় না। ঘুষ দেওয়ার ক্ষমতা আছে, টাকা দেওয়ার ক্ষমতা আছে। অযোগ্যরা চেয়ার দখল করেছে অ্যাকচুয়াল যোগ্যতার ভিত্তিতে, নাম্বারের বলে। চাকরিটা হওয়ার কথা ছিল যার, তার হলো না, কেননা সে তো টাকা দিতে পারবে না, ওর তুলনায় কম নাম্বার, হয়তো কিছু অফার দিয়েছে, সেই অফারের লোভে, সেই টাকাটা লোভে যোগ্য ছেলে মেয়েটাকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যকে যোগ্যের আসন পাইয়ে দিলাম। ওই যোগ্য বেকার ছেলেটা মেয়েটা আমার পাওয়ার আছে বলে হয়তো আমার জামার কলার ধরতে পারবে না, তবে বলো দেনা থাকলো। রাগ করছেন নাকি বাবা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ পাক, আমি একটু আপনার বিচার দেখব। খুব মজাদার, খুব শিক্ষামূলক, খুব শিক্ষামূলক, শুনতে থাকুন। যদি কেউ এ ক্যাটাগরির আসামি হয়ে থাকেন, তার ঘুমন্ত বিবেকটা নড়ে চড়ে বসবে। মুসা নবী বললেন, আল্লাহ আমি একটু আপনার বিচার দেখব। আল্লাহ বললেন, ও মুসা, তা আমার বিচারের প্রতি তোমার আস্থা নেই? আচ্ছা, আল্লাহর বিচারের প্রতি আস্থা না থাকলে কি তিনি নবী হন? তিনি কি নবী হন? নবী কি যে কেউ হন নাকি? ঘুষ দিয়ে নবী হওয়া যায় নাকি? মুসা নবী বললেন, আল্লাহ অবশ্যই তো আস্থা আছে। বনি ইসরাইল জাতি, ওরা এত পরিমাণে উচ্ছৃঙ্খল, মুসা নবীকে ও তার সঙ্গী সাথীদেরকে এত পরিমাণে বিরক্ত করত, এত পরিমাণে জ্বালাতন করত। মুসা নবীর একটু মনটা চাচ্ছে, আল্লাহ যে যার যেটা পাও না তার যে সেইটা সময়কালে দেবেন, একটু নমুনা যদি দেখতে পেতাম মনটা একটু শান্তি হতো। আমরা অনেক সময় বলি না, আল্লাহ এই যে করেছে এর ঘাড়ে বাঁশ পড়ুক। কারোর পরে রাগ করে বলি এই যাচ্ছে যেন গাড়ির তলায় পড়ে না। আল্লাহ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন, আমরাও বলো বাদ যাব না কেউ। কথা বলেন না, আমরা বলে কেউ বাদ যাব না। তবে এই বিশ্বাসটা রাখি, আল্লাহ যার যেটা পাওনা ঠিক সময়কালে তার সেটা দেবেন, দেবেন, দেবেন। এই বিশ্বাসের কিঞ্চিত ঘাটতি যেন কোনো ইমানদারের না থাকে। মুসা নবী বললেন, আল্লাহ আপনি যার যেটা পাওনা তার সেটা দেবেন, ও বিশ্বাস আমার আছে। তবে একটা নমুনা কি একটা নিদর্শন যদি একটু আমি দেখতে পারতাম, তো আমার মনটা একটু শান্তি পেত। ঠিক আছে মুসা, তুমি ওই মাঠে চলে যাও। আল্লাহটা ঠিকানা দিলেন, মাঠে ও জায়গায় চলে যাও, যে দেখো একটা পাহাড়ের ঝর্ণা আছে না, হ্যাঁ আল্লাহ, তুমি ঝর্ণার দিকে তাকিয়ে থাকো, তবে নিজেকে আড়াল করে রাখো। তুমি যে ওই ঝোপের আড়ালে আসো, ঝর্ণার কাছে আসা কেউ যেন তোমার দেখতে না পাই, তবে তুমি যেন ঝর্ণার কাছে কেউ আসলে দেখতে পাও, এই রকম একটা পজিশন নিয়ে দাঁড়াও। মুসা নবী আছেন, ঝর্ণার দিকে তাকিয়ে দেখতে পেলেন একজন মানুষ ঘোড়ায় চড়ে আসলেন। দেখেন অমনোযোগী হলে জিলেপির পেস মতো তো বোঝা যাবে না। দেখলেন একজন লোক ঘোড়ায় চড়ে আসলেন, কাছে একটা প্যাকেট ছিল, প্যাকেটটা ওখানে রাখলেন, রেখে ওই ঝর্ণার পানিতে ওযু করলেন, নামাজ পড়লেন। এখন নামাজ পড়ে চলে যাওয়ার সময় সে প্যাকেট নিয়ে যেতে মনে নেই।
মুসা নবী দেখতে পাচ্ছেন না? আল্লাহ একটু আমার বাইরে আসার পারমিশন দেন, আল্লাহ আমি লোকটা একটু মনে করিয়ে দেও, আয় প্যাকেটটা নিয়ে দাও। না, তোমার জায়গায় তুমি দেখো, নড়বে না, আগের থেকে বলে দিয়েছিলাম তুমি বাইরে বার হতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহ প্যাকেট রেখে চলে গেল, তো বলে তুমি আমার বিচার দেখবে, মুখ বুজিয়ে দেখো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখলেন আর একজন বান্দা, তিনি ওই ঝর্ণার কাছে আসলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, চলে যাওয়ার সময় দেখতে পেলেন একটা প্যাকেট পড়ে আছে। সারা বান্দা বলে খুব কম, আবার তাতে ওই প্যাকেটে এক প্যাকেট টাকা ছিল, টাকা। লোকটা নামাজ পড়ে টাকার প্যাকেটটা নিয়ে বাড়ি চলে গেলেন, বিরাট আনন্দ, এক প্যাকেট টাকা পেয়েছি। যখন দ্বিতীয় ব্যক্তি টাকার প্যাকেট নিয়ে চলে যাবেন, মুসা নবী বললেন আল্লাহ আমার একটু আল্লাহ পারমিশন দেন না, ও টাকা নিয়ে যাচ্ছে কেন, ও টাকা তোর না। আর কেউ না জানলো, আমি তো জানি, আমি তো দেখতে পাচ্ছি, রেখে যাওয়া লোক আলাদা, তো রেখে গেছে তো সে আগের লোকটা, আর নিয়ে যাচ্ছে এই লোক, আমি তো জানি এ টাকা এর না। আল্লাহ বলেন মুসা ঠান্ডা হয়ে যাবে, বার হবে না, তোমার দেখার কাজ দেখে যাও, কিছু বলতে পারবে না। মুসা নবী চুপচাপ রইলেন। দেখলেন একজন অন্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে ইশারায় ইশারায় ঝর্ণার কাছে এসে সবে লোকটা দাঁড়িয়েছেন, আর সেই প্রথম নম্বরে সেই লোকটা এসে হাজির। তার বিশ্বাস এত মজবুত, এই তো গেলাম আর এই আসলাম, এর মাঝখানে এই লোক ছাড়া কেউ আসেনি। বোঝা যাচ্ছে নাকি? এর মাঝখানে এই লোক ছাড়া আর কেউ আসেনি। এই টাকার প্যাকেট কই? তো অন্ধ লোক প্যাকেট কোথা থেকে জানবে? শুনছেন নাকি বাবু? আপনাদের কি এসআইআর কি নাম বাদ যাবে এরকম ভয়টাই আছে নাকি? বলেন দিন, তুই একটু চাঙ্গা হয়ে বসেন না, তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। যদি মনে করেন যে নাম বাদ গেছে কি যেতে পারে এই জন্য মন খারাপ, তাহলে আমি আর কথা বলবো না, শোক পালন করেন। আর যদি মনে করেন না পিছন টান নেই, আমরা ফ্রেশ আছি, এসআইআর প্রত্যেকদিন একবার করে হয় হোক, তাহলে একটু সেইভাবে একটু বসে দেখেন। আলহামদুলিল্লাহ, অনন্তপুর গ্রাম আমার কাছে কি অপরিচিত? এখানে অনেকেই আসেন, আমি মুখ চিনি, চেহারা চিনি, একবার না বহুবার দেখেছি, বহুবার দেখে চিনে রেখেছি। চলেন, মুসা নবী দেখলেন অন্ধ লোকটার উপরে প্রথম লোকটা চড়াও হচ্ছে। এই বেটা, এই প্যাকেট যদি না দাও তাহলে বলো আমি এই তলোয়ার দিয়ে তোমার মুন্ডু কেটে নেব। কাছে ছিল তলোয়ার, উনি হলেন ওই পিরিয়ডের একজন বাদশা, কাছে সব সময় আত্মরক্ষার জন্য তলোয়ার থাকে। যদি প্যাকেট না দাও তাহলে এই তলোয়ার দিয়ে তোমার মাথা, তোমার দেহ আলাদা করে দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঝোপের আড়াল থেকে আল্লাহকে বলেন, আল্লাহ আমি একবার যদি বাইরে বার হই সব সমস্যা মিটে যাবে, শুধু একবার বলবো ওগো বান্দা এ লোক নেইনি, আমি জানি। এই কথাটা বললেই সব সমস্যা আল্লাহ মিটে যাবে, তা না হলে তো মাথা নেলো বলে, ওটা খুন করলো বলে। আল্লাহ বললেন মুসা তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি বাইরে আসতে পারবে না, কিছু বলতে পারবে না। মুসা তুমি আমার বিচার দেখবে, তুমি আমার বিচার দেখে যাও, পার হতেও পারবে না, কিছু বলতেও পারবে না। প্রথম লোকটা পিড়াপিড়ি শুরু করলেন, হয় টাকার প্যাকেট না হয় মুন্ডু নেব। যা শুনলেন তাতে করে কি মনে হচ্ছে ও লোকটা কি টাকার প্যাকেটের খবর রাখে? এখন টাকার প্যাকেট দিতে পারেনি লোকটা, কি পারেননি? তলোয়ারটা বার করে ঘাড়ে গলায় একটা কোপ মারলেন বাদশা, মাথা একদিকে দেওয়ার একদিকে। আচ্ছা এই পর্যন্ত যা শুনলেন তাতে করে বিচারটা কি ঠিক হয়েছে? কথা বলেন, বিচারটা কি ঠিক হয়েছে মনে হয়? খবরদার এই জায়গায় শেষ করবেন না, যেন এই জায়গায় যেন শেষ করে দেবেন না, বিচার ঠিক হয়নি। বিচারটা করেছেন কে? মুসা নবীকে আল্লাহ কি বলেছিলেন? মুসা নবী কি দাবি করেছিলেন? আল্লাহ আপনার বিচার দেখবো। আল্লাহ বলেন বিচার যদি দেখো তাহলে ওখানে থাকো, ওইদিকে দেখো। তো এই বিচারটা দেখাচ্ছেন কে? আল্লাহ দেখাচ্ছেন। তো আল্লাহ কি অবিচার করেন? সঠিক বিচারই করেন। তো
এমনি দেখার দৃষ্টান্তে বা শুনে যা মনে হলো, বিচার প্রশ্ন আছে না নেই এর ভিতরে? আছে তো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঝোপের আড়াল থেকে বার হলেন। আল্লাহ পাক, আমি বিচার দেখতে চেয়েছিলাম, কিন্তু বিচার দেখতে চেয়ে প্রশ্ন তো আরো বেড়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সচক্ষে দেখেছি টাকা রেখে গেলেন একজন, নিয়ে গেলেন আরেকজন, আর নিরীহ অন্ধ মানুষটা কিছুই খবর রাখেন না, তার হত্যা হয়ে যেতে হলো। ও তো নির্দোষী, ও তো নিরপরাধী, লোকটা তো টাকার খবর রাখেন না। ও বাবা জিনামেরা, আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ও নবী মুসা, মনে রাখো আমি আল্লাহ সঠিক বিচার করেছি। মুসা মনে রাখো, যার যেটা পাওনা তার সেটাই দিয়েছি। প্রশ্ন আছে না অনেকটার ভিতরে? রেখে গেল একজন, নিয়ে গেল আর একজন, মাথা গেল আর একজনের। আল্লাহ বললেন সঠিক বিচার করে দিই। এখন এই বিচারের রহস্য বুঝতে গেলে একটু ভিতরে ঢুকতে হবে না হবে না? কথা বলেন না, একটু ভিতরে ঢুকতে হবে না হবে না? হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, বিষয়টা বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দেন। আমার আল্লাহ বললেন, নবী মুসা মনে রাখো, যে মানুষটা টাকার প্যাকেট নিয়ে চলে গেল, যে মানুষটা টাকার প্যাকেট নিয়ে চলে গেল, ওই মানুষটা টাকার প্যাকেট ফেলে যাওয়া লোকটার বাড়ি দীর্ঘদিন কাজ করেছে। যে লোকটা টাকার প্যাকেট রেখে গেল, ওই লোকটার বাড়ি, যে লোকটা টাকার প্যাকেট নিয়ে বাড়ি গেল, এই দ্বিতীয় লোকটা দীর্ঘদিন ওর বাড়ি কাজ করে। কোন একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়, মন কষাকষি হয়, ওই বাদশাহ তার ক্ষমতা ছিল বলে, তার পাওয়ার ছিল বলে, তার সেই গরম ছিল বলে, ওর ওই পাওয়ারে, ওর ওই গরমে এই গরিব মানুষটাকে বঞ্চিত করে বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেয়। চলে যাও, এবারই তোমার আর জায়গা নেই, এবারই তোমাকে আর রাখবো না। ওই গরিব মানুষটার তার দীর্ঘদিন পরিশ্রমের বিনিময় উপার্জনের দাম না দিয়ে ওকে ঘর থেকে বার করে দিচ্ছিল ওই বাদশা। গরিব মানুষটা এ তো সব দিক থেকে দুর্বল, গরিব মানুষটার দাবি ছিল, ওগো বাদশা, আপনার বাড়ি যদি আমাকে নাই বা রাখেন, আমার জনের দামটা, আমার পাওনাটা দিয়ে দেন, আমি গরিব মানুষ। তখন ওই বাদশা বলেছিল, পারলে আদায় করে নিস। এরকম কিছু মোস্তান আছে না নেই এ যুগে? একটু কথা বলেন না। পারলে আদায় করে নিস, যা হাট। 10 বছর ধরে চাষ করছি, জানি বলো জমি আমার, আমার বাপের ছিল, এখন আমার। এখন সেই পাশের পাড়ার বা পাশের বাড়ির এক ভাই এসে বলল, ধান উঠে গেলে ওদিকে যেও না যেন। কেন? আমার জমিতে যাবো না মানে? দলিল্লা দেখেছো সার্চ করে, নাম কার আছে? মানে ওই চাচার কাছ থেকে আমার বাপ কিনেছিলেন, সে অভাবের কারণে সে জমি লিখে নেন। বাপ দেখছেন এমনি তো চাষ করছি, সে লোকও তো মারা গেছেন, আমার বাপও তো মারা গেছেন। এখনো আগেকার মানুষ না, এত ভাবতেন না। কারোর কাছে রাস্তার ধারে জমিটা পড়ে রে চাষা, ওটা আমি চাষ করবো? হ্যাঁ, তুমি চাষ করলে যদি জমিটা পরিষ্কার থাকে তা করো, গে দাও। এখন চাষ করতে দিয়েছিলেন, কদিন পরে জানা যাচ্ছে সে জমি তার। উড়ন্ত কথা বলছি আমি, উড়ন্ত কথা বলছি। ভালোবেসে চাষ করতে দিয়েছিলেন, পরে জানা যাচ্ছে সে জমি আর চাষার নেই, সে জমি সে ভাইপোর হয়ে গেছে। কত মানুষ জমিদার ছিলেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন, কিন্তু আজ তার ছেলেদের ঘর বাঁধার জায়গা নেই। আছে না নেই?
ঘর বাঁধার জায়গা নেই। তবে আমি না দেখে বলছি, ফাঁকি দিয়ে দ্বারা বোকা পেয়ে, অবুঝ পেয়ে, অশিক্ষিত পেয়ে যার কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল বা ভুল বুঝিয়ে জোর করে লিখে নিয়েছিল, অফিসারকে ঘুষ দিয়ে, খোঁজ নিয়ে দেখেন ওদের বংশধররা কেউ ভালো নেই। কথা বলেন না। আরে বঞ্চিত করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া, সেই জমির মালিক যিনি, তার ছেলেদের হয়তো ঘর বাঁধার জায়গা নেই, কিন্তু ফাঁকি দিয়ে নেওয়া ওই লোকটার সন্তানেরা যেভাবে জীবন কাটাচ্ছে দুনিয়াতে, তার তুলনায় ঘর বাঁধার জায়গা না থাকলেও এদের দিন ভালো চলছে। ঠিক বলছি না ভুল বলছি? মুসা নবীকে আল্লাহ বললেন ঘাট ধরে বাড়ির থেকে বার করে দেয়, পাল্লা আদায় করে নিয়ে যাও।